মনে রাখবেন, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, তবে বাঙালির উপর বিশ্বাস রাখা বিপজ্জনক। আমরা যারা অনেকে বলি যে মোল্লারা ধর্মকে জাহান্নাম বানিয়ে দিয়েছে, তারা রাষ্ট্রকে পেলে রাষ্ট্রকে তারা কি করবে? কথা হচ্ছে, আসলে কি সব দোষ মোল্লাদেরই, নাকি লুচ্চারা খুব ভালো লোক? মোটেও তা নয়। পিনাকি ভট্টাচার্য আজকে একটা ভিডিও রিলিজ করেছেন, যেখানে তিনি প্রশ্ন তুলেছেন, পার্থর সাথে সালাউদ্দিনের ইন্ডিয়ায় কিসের খাতির? এটি একটি অত্যন্ত যুক্তিযুক্ত প্রশ্ন। সালাউদ্দিন যখন গুম ছিলেন, তখন তিনি 60,000 রুপির বাসায় থাকতেই পারেন, বা লক্ষ টাকা ওইখানে শুধুমাত্র বাসা ভাড়ার জন্যই খরচ করতে পারেন, সেটা বিষয় না। বিষয় হইতেছে যে টাকাটা উনি কী পেলেন এবং কিভাবে পেলেন। উনি কি তখন বাংলাদেশে তার ব্যবসা চলতেছিল? পার্থ বড়ুয়া কি তার জন্য টাকা নিয়ে ওইখানে যেত? তার সাথে পার্থের সম্পর্ক কি? সালাউদ্দিনের সাথে ইসকনের সম্পর্ক কি? সালাউদ্দিন যদি গুমি হয়ে থাকেন, তাহলে তিনি ওইখানে এত সুন্দরভাবে বেঁচে থাকলেন কিভাবে? সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর জানা জরুরি। দেশকে দুর্নীতিমুক্ত এবং দেশের অর্থ পাচার বন্ধ করাই এখন মৌলিক কাজ। কোনোভাবেই যদি দেশকে দুর্নীতিমুক্ত না করা যায়, তাহলে এই দেশ ভারতের সাথে মিশে গেলেই মনে হয় ভালো হবে। রাষ্ট্রধর্ম ইসলাম বা ধর্মনিরপেক্ষতা, এগুলি হচ্ছে রাজনৈতিক বিষয়। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। ইসলাম সত্য এবং ন্যায়ের পথে। ইসলামের মৌলিক বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে সত্য বলা, সৎ বিচার করা, ন্যায় বিচার করা, সুদ ঘুষ এগুলার থেকে নিজেকে মুক্ত রাখা। যদি কোনো দল বা প্রতিষ্ঠান এগুলি করতে ব্যর্থ হয়, তবে তারা নিঃসন্দেহে ইসলামিক নয়। সময় এসেছে বিএনপির প্রশ্নের উত্তর দেওয়ার। তারা কি আসলে মিশরের মতো, মিশর যেভাবে ইসরায়েলের মাধ্যমে সবসময় দেশ নিয়ন্ত্রণ করে, বিএনপি কি আসলে ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশ চালানোর প্রচেষ্টা করতেছে কি না? জনাব তারেক জিয়ার সাথে কি আসলে ভারতের কোনো চুক্তি হয়েছে কি না? যদি ভারতেরই চুক্তি হয়, তাইলে বিপ্লব বড়ুয়াদের হাত থেকে আমাদের রক্ষা নেই, ইসকন থেকে আমাদের রক্ষা নেই। দেশকে স্বাধীন রাখুন, দেশকে নিরাপদ রাখুন, ইসলামের চর্চা এমনিতেই হবে। ধন্যবাদ।